আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে যুক্ত হয়ে গেলাম আমাদের শ্রীমঙ্গলের লোকাল আনারস বাগানে। দেখতেছেন আনারসের গাছে আনারস ধরেছে, ছোট ছোট, মাঝারি আকারের, বড় আকারের। এই যে দেখতেছেন আনারসটুকু শুধু ধরেছে, আস্তে আস্তে বড় হবে। এই যে দেখা যাচ্ছে আরেকটা আনারস, সেটা অলরেডি ছোট আকারের, পেকে গেছে আলহামদুলিল্লাহ। বাগানের মধ্যে পরন্ত বিকেলবেলা সূর্য ডুবে যাচ্ছে। আর এখন দেখতেছেন আনারস বাগানের পাশাপাশি লেবু বাগান। আমরা সামনে যাচ্ছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা একসাথে এসেছি, আমি সহ 4 জন। আলহামদুলিল্লাহ আমার সাথে আছেন আমার বন্ধু ফখরুল, মায়ার ভাই মোহাম্মদ জাবেদ এবং মনির। সাথে আছেন আমার বন্ধু ফখরুলের মামা শ্বশুর। আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন আনারস, এটা অর্ধেক পেকে গেছে আবার অর্ধেক কাঁচা, দেখতে খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। পাশেই আর একটা আনারস গাছ, এই যে দেখতেছেন আনারস, এটা একদম পুরোপুরি পেকে গেছে, মাঝারি আকারের আনারসটা আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একদম কাঁচা, পাকেনি, পরিপূর্ণ হয়নি। আমাদের শ্রীমঙ্গলের আনারসগুলা অনেক মিষ্টি হয় আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন আপনারা, বিশেষ করে এখানে আনারসের চারা রোপণ করা হবে, সেই জায়গায় শ্রমিক কাজ করতেছে, বাগানের শ্রমিক। সামনে যাচ্ছি। বিশেষ করে এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল এরিয়ায় হোসনাবাদ বাগানের এরিয়া। কেমন হয়েছে আশা করি আপনারা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। এই যে দেখতেছেন আমরা একসাথে 4 জন। বিশেষ করে মজার বিষয় হচ্ছে প্রথম লম্বা, দ্বিতীয় লম্বা, তৃতীয় লম্বা। আসলে ওনারা তেমন লম্বা নয়, পাহাড়ের চূড়ায় দাঁড়াইছে তো সেই জন্য যে চূড়ায় আছে সেই লম্বা। আলহামদুলিল্লাহ মজা লাগতেছে। আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই শ্রীমঙ্গলে আসবেন, শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখবেন এবং মনোমুগ্ধকর পরিবেশ আশা করি আপনাদের মন হৃদয় উজাড় করে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই হোসনাবাদ শ্রীমঙ্গল এরিয়ায় আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। চায়ের রাজধানীতে আসবেন, আনারস বাগান, লেবু বাগান এবং পাশাপাশি শ্রীমঙ্গলের চায়ের বাগানে আসবেন এবং তরতাজা আনারস লেবু নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।